সিঁদুর মেখে নতুন বধূর মতো মেঘের আঁচল টানছ মুখের পরে, আর যে ফেরানো যায় না পাগল চোখ তোমার গোধূলি ঠোঁটের থেকে। Hi, আমি Dugong Datta, the Mocking Monk, exploring life and lovely places. আগের এপিসোডে দেখেছো ঐতিহাসিক হিলকার্ট রোড এক্সপ্লোর করতে করতে আমি কার্শিয়াংয়ে এসে উঠেছি সানিসাইড ইকো হোমস্টেতে। সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম হোমস্টের পেছনের পাহাড়ে। সকালের সোনালি রোদ এসে পড়েছে আমার কটেজে, কিন্তু বসে থাকলে তো হবে না, ওদিকে গাড়িও চলে এসেছে। গুড মর্নিং। আজ বেরিয়েছি কার্শিয়াং সাইট সিইং এ। আজকেও আমার বন্ধু, কিন্তু সেই সহদেব। তো সহদেবকে জিজ্ঞেস করি আজ আমাকে কোথায় কোথায় নিয়ে যাবে कार्शियांग साइट सीइंग है। सहदेव जी, आप बताओ कि आज साइट सीइंग में कौन कौन सी इम्पोर्टेंट जगह पे आप लेके जा रहे हो? हम लेके जाएंगे आपका ईगल क्रैक, इसी और ब्रिटिश के टाइम में आपको दूरबीन डाला बोलता था। हाँ। उनको उसके बाद में आपको गिद्धे व्यू पॉइंट लेके जाएंगे, सुभाष चंद्र जी का म्यूजियम लेके जाएंगे, सुभाष चंद्र म्यूजियम। उसके बाद में हनुमान टॉप जी। उसके बाद में डाउ हिल स्कूल, भूत का हॉन्टेड स्कूल डाउ हिल जी। और उसके बाद में फॉरेस्ट म्यूजियम और डियर पार्क। उसके बाद में आपको लेके जाएंगे हम चिमनी पार्क। हाँ, उसके बाद में लेके जाएंगे हम आपका बागगोड़ा फॉरेस्ट पॉइंट। वाओ, आज के ताहले एक लंबा लिस्ट दिए दिलो सहदेव जी। सबसे पहले कहाँ जा रहे हैं? हम दूरबीनडाड़ा ईगल क्रैक। तो चलो लेट्स गो टू ईगल क्रैक ফার্স্ট। কার্শিয়াং টাউনের সবথেকে উঁচু জায়গা, চা বাগানের মধ্যে দিয়ে টিলার ওপর একটি অসাধারণ ভিউ পয়েন্ট ইগলস ক্র্যাক। এন্ট্রি 10 রুপিস, কিন্তু খোলা থাকে বিকেল 4:30 অবধি। চিলড্রেন্স পার্ক বললে ভুল হবে না। সাজানো বাগান, তার মধ্যে রয়েছে দুটো ডাইনোসর ও ট্রাইনোসর, আর সামনে সোজা রয়েছে একটি মেমোরিয়াল সৌধ। फ्रॉम एससीसी रेलवे स्कूल। ओके, कहाँ से? वेयर इज इट एग्जैक्टली? बिलासपुर छत्तीसगढ़। बाप रे, फ्रॉम छत्तीसगढ़। ओह ग्रेट। आप में से सब हॉलीवुड की मूवी देखते हो? देखते हो ना? आपके लिए क्वेश्चन है, कौन सा हॉलीवुड एक्ट्रेस का जन्म दार्जिलिंग में हुआ था? यस, गूगल करो और पता करो कौन सा एक्ट्रेस का जन्म दार्जिलिंग में हुआ था। इजंट इट अमेजिंग? यहाँ से कोई गया है जन्म लेके, एंड शी बिकेम वन ऑफ द स्टार ऑफ हॉलीवुड, नॉट बॉलीवुड। हॉलीवुड, आई एम टॉकिंग अबाउट हॉलीवुड। Enjoy the day. Thank you, sir. And be disciplined. That's the most important thing in life, to grow. All the best. All the best. छत्तीसगढ़ से आए हो, वेरी गुड। सुन के बड़ा अच्छा लगा। বিলাসপুর সাউথ সেন্ট্রাল রেলওয়ে স্কুল থেকে স্কাউট এন্ড গাইড এসেছে এখানে, কিন্তু আমার প্রশ্নটা শুনেছো? যদি উত্তর থাকে তোমার কাছে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও এক্ষুনি। এই ওয়াচ টাওয়ার থেকে একটা 360 ডিগ্রি অ্যামেজিং ভিউ পাওয়া যায় কার্শিয়াং ও অ্যাডজয়নিং এরিয়ার। আরবান ক্লাস্টার ছাড়া বেশিরভাগ পাহাড় জুড়েই রয়েছে চা বাগান।
সত্যি সত্যি খুব সুন্দর। এবার চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গিদ্দে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সাথে পেলাম DHR টয় ট্রেন। হিলকার্ট রোডের পাশেই একটি টিলার উপর রয়েছে গিদ্দে ভিউ পয়েন্ট। কিন্তু কি দেখা যায় এখান থেকে? চলো চলো এগিয়ে উঠে দেখি। উচ্চতা 5,500 ফিটের বেশি হবে না, তবে লোকেশনটি খুব স্ট্র্যাটেজিক, হয়তো তাই এই ভিউ পয়েন্টটি এত পপুলার। অনেকটা জাহাজের মতন, সামনেটা সরু সেলফি পয়েন্ট। এখানে একটা রোপওয়ের কাজ শুরু হয়েছিল, কিছুটা কাজও দেখা যাচ্ছে হয়েছে, কিন্তু তারপরে সেটা কেন বন্ধ হয়ে গেল বা হলো না জানি না। তবে কাজ যে শুরু হয়েছিল তার অবশিষ্টতার নিদর্শন তো রয়েছেই। তবে এটা এখানকার কাছাকাছির মধ্যে সব থেকে ভালো ভিউ পয়েন্ট, যেখান থেকে দূরে নিচে দেখা যাচ্ছে নদী এবং সমতল, মানে একসাথে প্লেন এবং এদিকে পাহাড়। সেই টাওয়ার অবধি দেখার একমাত্র জায়গা যেখানে নিচের থেকে ওপর অবধি সবটা দেখা যায়, গিদ্দে ভিউ পয়েন্ট। এটা ভিউ পয়েন্টের টপ, এখানে বসারও জায়গা রয়েছে, আর এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ওইদিকে প্লেনস আর এদিকে পাহাড়ের সাথে সাথে দেখা যাচ্ছে হিলকার্ট রোড এবং টয় ট্রেনের রাস্তা। আর ওই যে সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন সুভাষচন্দ্র বোস মিউজিয়াম। থ্যাংক ইউ। এখানে রয়েছে নেতাজির একটি হাফ বাস্ট। কিন্তু কেন এখানে নেতাজির হাফ বাস্ট, কেনই বা এখানে নেতাজির মিউজিয়াম, সেটা জানতে, দেখতে এবং বুঝতেই তো এসেছি। বাঙালিরা কার্শিয়াং এলে, এমনকি দার্জিলিং এলে এখানে ভিজিট না করে যায় না। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে আমাদের এক আত্মার যোগ রয়েছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে এই স্থানের কি যোগ রয়েছে সেটাই চলো এক্সপ্লোর করি। ভিজিটিং টাইম মর্নিং 9:30 to evening 4:30. নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ, মেইন গেট বন্ধ আছে, কিন্তু সাথে একটা অ্যারো দেওয়া আছে এন্ট্রি লেফটে। চলো আগে দেখে আসি। Okay, photography is prohibited inside the museum. কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের ওপর এই প্রপার্টিটি কিনেছিলেন সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোস। এটা তাদের ছিল বলতে পারো সামার রিসোর্ট। কিন্তু এই বাড়িতেই প্রায় 7 মাসের জন্য হাউস অ্যারেস্টে গৃহবন্দী করে রাখা হয়েছিল সুভাষচন্দ্র বোসকে 1936-এ। সুতরাং
এখানে তার ব্যবহৃত জিনিস, এখানে সে যেভাবে ছিল, প্রচুর ছবি, আজাদ হিন্দের ছবি, তার গার্ড অফ অনার, পোর্ট ব্লেয়ারের গার্ড অফ অনারের ছবি, সিঙ্গাপুরের ছবি, এমন অনেক ছবি, ফ্যামিলি ফটোগ্রাফের পাশাপাশি এমন অনেক ছবি নিয়ে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। গায়ে কাটা দিয়ে উঠবে যখন তুমি সেগুলো দেখবে এই মিউজিয়ামের মধ্যে গিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস যে এখানে 7 মাস হাউস অ্যারেস্টে ছিলেন, এই ব্যাপারটাই কেমন যেন রোমাঞ্চকর লাগে প্রতিটি বাঙালির কাছে, বাঙালি কেন বলবো, প্রতিটি ভারতীয়র কাছে। ছবি তোলার লিমিটেড পারমিশন পেলাম মিউজিয়ামের বাইরে বারান্দায়, সেখানেও রাখা রয়েছে কিছু ছবি, প্রতিকৃতি ও এই ফলকটি গড়া। হিলকার্ট রোড ছেড়ে এবার উঠছি পাহাড়ে। পাহাড়ে যেদিকে রয়েছে সুদূর বিস্তৃত চা বাগান, ভারী সুন্দর কিন্তু এই পথটা। তবে ওপরে যেখানে পৌঁছবো সেখানকার দৃশ্য নাকি অপরূপ। চলো, হ্যাঁ ঠিক আছে, লেটস গো। দুদিকে বিস্তৃত চা বাগান দেখে চোখ জুড়িয়ে যায়, যতদূর চোখ যায় শুধুই চা বাগান। কিন্তু চা বাগান বা চায়ের চাষ কার্শিয়ংয়ে কিভাবে এলো, কবেই বা এলো? ইন্টারেস্টিং কিন্তু। কার্শিয়ং ও দার্জিলিংয়ে চায়ের চাষ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। সেই ফেমাস ব্যানার্জি পরিবারের উদ্যোগে শুরু হয় মকাইবাড়ি টি এস্টেট। আজও রয়েছে মকাইবাড়ি, তবে আজ আরও আছে অম্বতিয়া, ক্যাসেলটন, গুমটি এবং গুডরিক। এখানকার জল, মাটি এবং ওয়েদার চায়ের কোয়ালিটিকে এক অসামান্য মাত্রা দিয়েছে। এখানকার ফার্স্ট ফ্লাশ পুরোটাই প্রায় চলে যায় বিদেশে চড়া দামে। তবে চিন্তা করো না, আজ সন্ধেবেলায় সানসেট দেখতে দেখতে গুডরিকের একটি বিশেষ টি লাউঞ্জে দেখা হবে, পরীক্ষা হবে সেই চায়ের। হ্যাঁ, ফার্স্ট ফ্লাশ। বিশ্বাস করো, সন্ধেটা হতে চলেছে অসামান্য। তাই শেষ অবধি থেকো কিন্তু আমার সঙ্গে। প্রায় পৌঁছে গেছি হনুমান টপ। কিছু নয়, এইদিকের একটা সুন্দর ভিউ পয়েন্ট, কার্শিয়াং ভিউ পয়েন্ট, যেখানে রয়েছে একটি বিশাল সবথেকে উঁচু হনুমানের স্ট্যাচু। কার্শিয়াং ভিউ পয়েন্ট হনুমান টপ। যেদিকে চোখ যায় চা বাগান, আর তার উপর মেঘেদের হামাগুড়ি। একটু সময় তো এখানে কাটাতে ইচ্ছে করবেই। আর आई लव কার্শিয়াং এর সামনে সেলফি बनता है। হনুমান টপ থেকে পাহাড়ের ওপরের রাস্তা দিয়েই সোজা চলে এলাম ডাও হিল স্কুল। কার্শিয়াংকে একসময় স্কুল টাউন বলা হতো, কারণ এখানে একে একে তৈরি হয়েছিল অনেক কনভেন্ট রেসিডেন্সিয়াল স্কুল। আজও রয়েছে প্রায় 20টি তেমন স্কুল, কিন্তু তার মধ্যে ওল্ডেস্ট ইজ দিস ডাও হিল গার্লস স্কুল। 1879 খ্রিস্টাব্দে প্রথম স্যার অ্যাশলে ইডেন, লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল, প্রথম একটি ভিক্টোরিয়া বয়েজ স্কুল তৈরি করেন এই কার্শিয়াংয়ে। একই বছর খুলে যায় এই ফেমাস ডাও হিল স্কুলও। এটি গার্লস এবং অন্যটি বয়েজ স্কুল। রোদ বৃষ্টি খেলার মধ্যে পেলাম
আবার বৃষ্টি, তবে বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না। স্কুলের মাঝে একটি বড় পাইন ফরেস্ট, আর সেই ফরেস্টের বুক চিরে বেরিয়ে গেছে একটি রাস্তা, নাম ডেথ রোড। ফরেস্টে ঢুকতেই চোখে পড়ল কতগুলো সতর্কবার্তা। হ্যাঁ, সতর্কবার্তাই বটে, এটা নাকি হন্টেড প্লেস। মিস্টিক কেন ফরেস্টটা? তার কারণ হচ্ছে এই রোডটাকে ডেথ রোড বলে, ঠিক আছে, মানে এটা ডেড এন্ড তো সামনে গিয়ে ওই জন্য তো সেই কারণে। আর এখানে যখন মিস্ট চলে না, তখন এইখানে আপনার মানে 2 ফুট দূরেও কিছু দেখা যায় না। ওকে, সেই জন্য মিস্টিক। আপনি এখানে রেঞ্জ অফিসার? ওকে। এবার চললাম ফরেস্ট মিউজিয়ামের দিকে। এই ফরেস্টেরই আরো উপরে, সেখানে শুধু মিউজিয়াম নয়, রয়েছে একটি কলেজ ও ট্রেনিং ইনস্টিটিউট। ফরেস্টটা কিন্তু অসাধারণ। এই সবুজের খোঁজেই তো পাহাড়ে আসা। দার্জিলিং থেকে সেগুলো হারিয়ে গেছে অনেকদিন আগেই, কিন্তু ভরপুর রয়েছে কার্শিয়াংয়ে। চলো মিউজিয়ামটা একবার দেখে আসি, যদিও কতটুকু বুঝতে পারবো জানি না। না, এখানেও মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, বাইরে থেকে একটা সুন্দর মিউজিয়াম বিল্ডিং, ভেতরে রয়েছে বিভিন্ন রকমের কাঠ এবং পশু পাখির ফসিল। ডিয়ার পার্কটাকে স্কিপ করলাম, সোজা চললাম চিমনি গ্রামের উদ্দেশ্যে। চিমনি হেরিটেজ পার্ক, এন্ট্রি 20 রুপিস। একটা সুন্দর বাগান, এবং বাগানের মাঝখানে রয়েছে একটি লাল উঁচু চিমনি। আই লাভ চিমনি। কিন্তু চিমনিকে কেউ ভালোবাসতে যাবে কেন? না, আসলে এই জায়গা এবং এই গ্রামেরই নাম চিমনি। 23 ফুট উঁচু একটা চিমনি দাঁড়িয়ে আছে একটা সুন্দর সাজানো বাগানের মাঝখানে। পার্কের নাম চিমনি হেরিটেজ পার্ক। হেরিটেজ কেন জানতেই তো হবে, তাই না? জানা যায় 1835 খ্রিস্টাব্দে সিকিমের নামগিয়াল ডাইনেস্টি থেকে দার্জিলিং ও কার্শিয়াং পাওয়ার পর এখানে শুরু হয় সামার রিসোর্ট বা সামার রেসিডেন্ট তৈরি করা। 1839 খ্রিস্টাব্দে ঠিক এই স্থানেই তৈরি হয়েছিল একটি ব্রিটিশ ডাক বাংলো। আর্মি ও সিভিল অফিসাররা ছুটি কাটাতে আসতেন এখানে। সেই ডাক বাংলোর ভেতরটা গরম রাখার জন্যই
ইরেক্ট করা হয়েছিল এই চিমনি। কাঠ জ্বালিয়ে ঘর গরম রাখা হতো সেই সময়। আবার কেউ কেউ বলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর অনেক গভর্নমেন্ট নথিপত্র ডিস্ট্রয় করার জন্য ব্যবহার হয়েছিল এই বিশাল চিমনিটি। এই চিমনিটির উচ্চতা 23 ফিট। প্রায় 200 বছর পর সেই বাংলোর কোনো অস্তিত্ব আর নেই, তবে এখনও সদর্পে দাঁড়িয়ে আছে চিমনিটি। শুধু তাই নয়, এই চিমনির নামে পুরো গ্রামের এখানকার বসতির নাম হয়েছে চিমনি গ্রাম। চিমনি গ্রাম কার্শিয়ং। এই পার্কের মধ্যে দিয়েই চলে গেছে একটি ছোট্ট হাঁটা পথ। এই 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে একটি সুন্দর ভিউ পয়েন্টে। চলো এগিয়ে দেখে আসি কি আছে সেখানে, কি দেখা যায় সেখান থেকে। বাহ, বেশ সুন্দর একটা শেড, একটা বসার বেঞ্চ আর সামনে খোলা আকাশ। যতদূর চোখ যায় শুধু পাহাড়, পাহাড়ের উপর পাহাড়, তারপর আবার পাহাড়। আকাশ পরিষ্কার থাকলে হয়তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে এখান থেকে স্পষ্ট। এবার নামছি পাহাড় থেকে হিলকার্ট রোডের দিকে, কিন্তু পথে পড়ল সেই সহদেব বলেছিল ফাগওয়াড়া ফরেস্ট পয়েন্ট। দুদিকে প্রচুর প্রচুর পাইন গাছ, উঁচু উঁচু পাইন গাছ, আর সেই পাইন গাছের ফরেস্ট চিরে চলেছে আমাদের এই পথ এঁকে বেঁকে। সত্যি এখানে একবার না থেমে পারা যায় না। যারা রিল করতে ভালোবাসে তাদের জন্য আদর্শ আদর্শ লোকেশন। পাইন গাছগুলো যেন আকাশের সাথে কথা বলছে, আমি শোনার চেষ্টা করছি কান পেতে। নেমে এলাম হিলকার্ট রোডে। এখান থেকে আমার হোমস্টে 7 কিলোমিটারের মতন, আর কার্শিয়ং বাজার 10 কিলোমিটার। এই সেই বিখ্যাত মার্গারেটস ডেক টি লাউঞ্জ। বছর 3 হয়েছে খুলেছে, কিন্তু এর মধ্যেই এটি বেশ বেশ পপুলার। এটি গুডরিক টি এস্টেটের একটি পাবলিসিটি ও রিটেল পয়েন্ট। এখানে পাবে গুডরিক কোম্পানির বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের চা, 7,000 থেকে 70,000 অবধি। তবে এর সাথে রয়েছে একটি সুন্দর অদ্ভুত একটি ডেক। ডেক মানে, ডেক বলতে আমরা বুঝি জাহাজের ডেক, যেখান থেকে নিচে দেখা যায় সমুদ্র। এটাও তার থেকে কিছু কম নয়। শ্বাস রোধ করে এগোতে হবে তোমাকে। এই এগিয়ে চলেছি মার্গারেট ডেকের দিকে। নিচে, অনেক নিচে, যতদূর চোখ যায় শুধু চা বাগান। কিন্তু কোথায় আছি আমি দেখো, ঝুলছে একটি পাহাড়ের কোল থেকে এই মার্গারেট ডেক। এখানে বসার, বাইরেও বসার জায়গা রয়েছে কাঁচের ভেতরে এয়ার কন্ডিশন এরিয়াতে। একটা ফার্স্ট ফ্লাশ চায়ের অর্ডার দিয়েছি। কি এসেছে দেখো, সঙ্গে দিয়েছে টাইমার। এই টাইমার অনুযায়ী তোমাকে চা ঢালতে হবে। ফার্স্ট ফ্লাশে মিল্ক বা সুগার অ্যাড করা যাবে না। একটা সুন্দর গন্ধ কিন্তু আমার নাক অবধি পৌঁছতে শুরু করে দিয়েছে। অপেক্ষা করছি অধীর আগ্রহে কখন এই চায়ের কাপে চুমুক লাগাবো। Here comes first sip and the feeling is wow. আগে ব্রিথ করে তারপর সিপ করলে বোধহয় আরো বেশি টেস্ট পাওয়া যাবে এই চায়ের। সারাদিন তোমার চোখে চোখ রাখার সাহস হয়নি আমার, আগুন চোখে ঝলসে যাওয়ার ভয়ে। দিনের শেষে ক্লান্ত এখন তুমি নামছো আকাশ থেকে পশ্চিমে, সিঁদুর মেখে নতুন মধুর মতো মেঘের আঁচল টানছো মুখের পরে। আর যে ফেরানো যায় না পাগল চোখ তোমার গোধূলি ঠোঁটের থেকে।